আর গতকালই তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আর কেউ কেউ প্রার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ টিকিট না পেয়ে বিদ্রোহী এবার আমডাঙ্গার 3বারের তৃণমূল বিধায়ক। চরম বিক্ষুব্ধ আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে জমায়েত বিক্ষোভ বিধায়ক অনুগামীদের। প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ সহ রফিকুর রহমানের অনুগামীদের ইস্তফার হুঁশিয়ারি। গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ক্ষোভ উগরে দেন রফিকুর রহমান। আমডাঙ্গা কাকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান রফিকুর অনুগামীরা। আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি। দলকে আবেদন করছে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। কেন? কারণ যা পরিস্থিতি, যিনি প্রার্থী হয়েছেন তাকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। আজকে সিদ্ধান্ত নিয়েছে সবাই ইস্তফা দেবে, এটা কি বলবে? তাদের জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করতে আমি কিছু এই নিয়ে আমি মন্তব্য, আমি যেটা বলার বললাম। এইবার সে দলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এটুকু বলবো। কিন্তু এই নির্বাচনে কতটা সাকসেস হব এটা নিয়ে আমার সন্দেহ। কত কাসেম সিদ্দিকীকে যেতে পারবেন না? কর্মীরা চাইছে না, মানুষও বিমুখ, মানুষ ঠিক ভালোভাবে নিচ্ছে না। আমি যা বললাম, তা নাহলে এই সকালবেলা এত লোক জমে। সবাই দলের সঙ্গেই থাকা উচিত, দলের সঙ্গেই থেকেই দিদিকে অ্যাপিল করুক, অভিষেক বাবুকে অ্যাপিল করুক, এটি আমার আবেদন। কি বলবেন এদেরকে? কি আমি তো অবশ্যই বলবো, দলের ক্ষতি করতে কিছু করা যাবে না। ক্ষোভের আগুন বাড়ছে আমডাঙ্গায়। দলীয় প্রার্থী অর্থাৎ তৃণমূলের 3বারের বিধায়ক রফিকুর রহমানকে দল টিকিট না দেওয়ায় ক্ষোভ অব্যাহত। আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা, এবং তাদের বক্তব্য হচ্ছে যে রফিকুর রহমান 3বারের বিধায়ক, তাকে টিকিট দেওয়া হয়নি, আর সেই কারণে তারা ক্ষোভে পেটে পেরেছেন এবং নতুন প্রার্থীকে তারা মানছেন না, এবং সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের আমডাঙ্গা থেকে 37,000 ভোটে, লোকসভা ভোটে আমরা লিড দিয়েছি। সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছি। আমাদের এমএলএ সাহেব রফিকুর রহমানকে আমরা চাইছি পুনরায় আমাদের আমডাঙ্গা কেন্দ্রে আমরা প্রার্থী হিসাবে দেখতে চাইছি। আমরা কোনো বহিরাগত প্রার্থীকে আমরা অ্যালাউ করতে চাই। গতকাল আমডাঙ্গায় দফায় দফায় বিক্ষোভ অবরোধ হয়েছে, আজকেও সেই বিক্ষোভ অব্যাহত। দত্তপুকুরে নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা, যারা তারা চাইছেন যে রফিকুর রহমান 3বারের বিধায়ক, তাকেই দলের তরফ থেকে টিকিট দেওয়া হোক। যাকে নতুন প্রার্থী করা হয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে, তাকে তারা মানতে চাইছেন না। তাদের বক্তব্য, এই প্রার্থী করা হলে তাকে তাহলে দলের হার নিশ্চিত, এবং তার প্রতিবাদী তারা বিক্ষোভে সামিল হয়েছেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। নির্বাচনের দিন ঘোষণার পর থেকে কখনো প্রশাসন, কখনো রাজ্য পুলিশে একেবারে শীর্ষ স্তরে একের পর এক অপসারণ। আর এই নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, মধ্যরাতে বিজেপির কথায় গুপ্ত তাণ্ডব। মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনাদের সামনে রাখবো, পাল্টা বিজেপির কি বক্তব্য পাশাপাশি রাখবো। মধ্যরাত্রে বিজেপির কথায় গুপ্ত তাণ্ডব, এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আর এইভাবে সবাইকে চেঞ্জ করে, যাদের চেঞ্জ করে যায় প্রত্যেকে এফিশিয়েন্ট যোগ্য অফিসার, এবং তারাই কিন্তু আগামী দিন কাজ করবে। এবং যাদের চেঞ্জ করেছে তার খেলাও আমরা জানি, অঙ্কটাও আমরা জানি। আশা করি যারা বাংলায় ভালোভাবে কাজ করবে তারা আমাদের সাথে থাকবেন। কি করবে? প্রশাসন বলে কি আছে? প্রশাসন মানেই তো তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এখানে কোনো আলাদা ভাগ ছিল নাকি? এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। যারা ওই তৃণমূল ভবনে যান না কোনো কারণে, তাদের জন্য একটা আলাদা করে না দেখা তৃণমূলী ব্যবস্থাও ছিল। আর এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এটাও বলছি যে সন্ত্রাসমুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, সেটা দিতে হবে। অর্থাৎ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই প্রশাসন থেকে পুলিশ একাধিক আধিকারিককে অপসারণ করেছে নির্বাচন কমিশন। যেরকম ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদেরও অপসারণ নির্বাচন কমিশনের। রাজ্যের 5 জায়গায় ডিআইজি অপসারিত। রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানের ডিআইজি অপসারণ। প্রেসিডেন্সি রেঞ্জ ও জলপাইগুড়িতেও ডিআইজি অপসারিত। নতুন ডিআইজিদের কাল সকাল 11টার মধ্যে দায়িত্ব নিতে হবে, এরকমই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি রিপোর্ট পাঠানোরও নির্দেশ দিয়েছে কমিশন।
রায়গঞ্জ রেঞ্জ নতুন ডিআইজি অমিত কুমার ভরত রাঠোর, মুর্শিদাবাদ নতুন ডিআইজি অজিত সিং যাদব, বর্ধমান রেঞ্জ নতুন ডিআইজি শ্রীহরি পান্ডে, প্রেসিডেন্সি রেঞ্জ নতুন ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই আর জলপাইগুড়িতে নতুন ডিআইজি অঞ্জলি সিং। একদিকে যেমন ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রশাসন এবং রাজ্য পুলিশে একেবারে একের পর এক অপসারণ চলছে, আর তারই মধ্যে প্রকাশিত এই সপ্তাহে চলতি সপ্তাহে প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, এমনই খবর পাওয়া যাচ্ছে। বিবেচনাধীন ভোটারদের নিয়ে হাইকোর্টে ফের বৈঠক, শুক্রবার কিংবা শনিবারের মধ্যেই প্রকাশিত হতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট। 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 21 লক্ষের নিষ্পত্তি। চলতি সপ্তাহে সেই বিবেচনাধীন ভোটার অর্থাৎ এই 60 লক্ষ ভোটারের বিবেচনাধীন যারা ভোটার তাদের সাপ্লিমেন্টারি লিস্ট শুক্র কিংবা শনিবারের মধ্যেই প্রকাশিত হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। আর গতকালই তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আর কেউ কেউ প্রার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, অর্থাৎ টিকিট না পেয়ে বিদ্রোহী এবার আমডাঙ্গার 3বারের তৃণমূল বিধায়ক। চরম বিক্ষুব্ধ আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে জমায়েত, বিক্ষোভ বিধায়ক অনুগামীদের। প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ সহ রফিকুর রহমানের অনুগামীদের ইস্তফার হুঁশিয়ারি। গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ক্ষোভ উগরে দেন রফিকুর রহমান। আমডাঙ্গা কাকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান রফিকুর অনুগামীরা। আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি, দলকে আবেদন করছে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। কেন? কারণ যা পরিস্থিতি, যিনি প্রার্থী হয়েছেন তাকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। আজকে সিদ্ধান্ত নিয়েছে সবাই ইস্তফা দেবে, এটা কি বলবো? তাদের জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করতে, আমি কিছু এই নিয়ে আমি মন্তব্য, আমি যারা বলার বললুম। এইবার সে দলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এটুকু বলবো। কিন্তু এই নির্বাচনে কতটা সাকসেস হব এটা নিয়ে আমার সন্দেহ। কত কাসেম সিদ্দিকীকে যেতে পারবেন না? কর্মীরা চাইছে না, মানুষও বিমুখ, মানুষ ঠিক ভালোভাবে নিচ্ছে না। আমি যা বললাম, তা নাহলে এই সকালবেলা এত লোক জমে, সবাই দলের সঙ্গেই থাকা উচিত। দলের সঙ্গেই থেকেই দিদিকে অ্যাপিল করুক, অভিষেক বাবুকে অ্যাপিল করুক, এটি আমার আবেদন। কি বলবেন এদেরকে? আমি তো অবশ্যই বলবো, দলের ক্ষতি করতে কিছু করা যাবে না। ক্ষোভের আগুন বাড়ছে আমডাঙ্গায়। দলীয় প্রার্থী অর্থাৎ তৃণমূলের 3বারের বিধায়ক রফিকুর রহমানকে দল টিকিট না দেওয়ায় ক্ষোভ অব্যাহত। আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা, এবং তাদের বক্তব্য হচ্ছে যে রফিকুর রহমান 3বারের বিধায়ক, তাকে টিকিট দেওয়া হয়নি, আর সেই কারণে তারা ক্ষোভে পেটে পেরেছেন এবং নতুন প্রার্থীকে তারা মানছেন না, এবং সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের আমডাঙ্গা থেকে 37,000 ভোটে লোকসভা ভোটে আমরা লিড দিয়েছি, সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছি। আমাদের এমএলএ সাহেব রফিকুর রহমানকে আমরা চাইছি পুনরায় আমাদের আমডাঙ্গা কেন্দ্রে আমরা প্রার্থী হিসাবে দেখতে চাইছি। আমরা কোনো বহিরাগত প্রার্থীকে আমরা অ্যালাউ করতে চাই। গতকাল আমডাঙ্গায় দফায় দফায় বিক্ষোভ অবরোধ হয়েছে, আজকেও সেই বিক্ষোভ অব্যাহত। দত্তপুকুরে নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা, যারা তারা চাইছেন যে রফিকুর রহমান 3বারের বিধায়ক, তাকেই দলের তরফ থেকে টিকিট দেওয়া হোক। যাকে নতুন প্রার্থী করা হয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে, তাকে তারা মানতে চাইছেন না। তাদের বক্তব্য, এই প্রার্থী করা হলে তাকে তাহলে দলের হার নিশ্চিত, এবং তার প্রতিবাদী তারা বিক্ষোভে সামিল হয়েছেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.